মুসলমান নাকি কামের মুসলমান? তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তো বুদ্ধিমান। ইমানদারির বড়াই করো, নেই তো বুদ্ধিমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামের মুসলমান নাকি কামের মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের উপরে যত হামলা আর মামলা, যত জুলুম চলছে, মুহূর্তে মুহূর্তে তারা রকেট হামলা করছে, তারা বিমান হামলা করছে, তারা বোমা বিস্ফোরণ করছে। আমার ফিলিস্তিনি মুসলমান মা বোনদের, সন্তানদের, শিশুদের, যুবকদের, বুড়াদের, বৃদ্ধদের সবার জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে। আমি মুসলমান গরুর গোশত দিয়া ভাত খাইয়া দোকানে যাইয়া কোকা কোলা ছাড়া আমার পেটের ভাত গোশত হজম হয় না। অথচ টাকা দেখো, তুমি যে অর্থ দিয়া কোকা কোলা কিনে খাইয়া, তুমি যে কোক কিনে নিলা, তুমি যে ওই ইসরায়েলি পণ্য তুমি ক্রয় করে নিলা, তোমার ওই ক্রয়কৃত জিনিসের থেকে যেটা লাভ এসেছে, লাভ্য অংশ দিয়ে ওই কি বলে ইসরায়েলের ইহুদিরা, ইসরায়েলের বিধর্মীরা ওই অর্থ দিয়ে মুসলমানদের মারার জন্য অস্ত্র সংগ্রহ করে, বোমা সংগ্রহ করে, প্লেন তারা ক্রয় করে। এই অর্থ দিয়েই মুসলমানদের বুক ঝাঁঝরা করে, মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করার চিরন্তন পায়ে তারা তারা করে চলছে। মুসলমান, তুমি এখনো ঘুমাও, কোক ছাড়া তোমার পেটের ভাত গোশত হজম হয় না। কবে তোমার বিবেক ফিরে আসবে আমার সেটা বুঝে আসে না। অতএব বয়কট করতে হবে ইসরায়েলি পণ্য, বিধর্মীদের যত পণ্য সবগুলো বয়কট করতে হবে। যেই দোকানে থাকবে কোক, সেই দোকানেই বয়কট হোক। আওয়াজ তুলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? যেই দোকানে থাকবে কোক, সেই দোকানেই বয়কট হোক। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে করি আমিন। সম্মানিত হাজিরিন, আমি যা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে বিষয় আজকে আমি আলোচনা করার জন্য মনস্থ করেছি, চিন্তা চেতনা করেছি, পড়াশোনা করে এসেছি, মহান রব্বুল আলামিন সূরা আনআমের 12 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সালাত আমি আল্লাহর জন্য, নিশ্চয়ই কুরবানি এটাও আমি আল্লাহর জন্য। আল্লাহ পাক প্রথমে সালাতের কথা বললেন, এরপর কুরবানির কথা বললেন।